বাড়ি চলো, এমন খাবার রাস্তার কুকুর বেড়ালো মুখে দেবে না। আমি কিন্তু পুলিশে যাব। হ্যাঁ, খুন, আমাকে ঝালে ডুবিয়ে মারার চক্রান্ত। দাঁড়ান, দেখাচ্ছি মজা। আমি ছাড়বো না। এই চলো 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 চলো। দেখলে তো মহেশমতি, একজন ভেবেছিল গায়ের জোরে ব্যবসা করে হরগৌরী পাইস হোটেলকে টেক্কা দেবে। এখন ফ্রিতে দেওয়া খাবারও কেউ মুখে তুলতে পারছে না। ইস, রুদ্রর কথা ভেবে আমার কিন্তু সত্যি খারাপ লাগছে। দিদিভাই এভাবে বললে তো ওর আরো খারাপ লাগবে। কি যে করি এই মেয়েটাকে নিয়ে, নিজের বরের সঙ্গে কেউ এভাবে লড়াই করে? অনেক হয়েছে, এবারে বাড়ি চল। সুস্মিতা, বাড়িতে চল, আবার পরে কথা হবে। হ্যাঁ, যা, চলে যাবে। আবার একটা গোটা দিনের অপেক্ষা, কখন যে কাল সকাল হবে। এই গুবলু, তুই দাঁড়িয়ে রইলি কেন? বাড়িতে আয় আয়। হ্যাঁ, এই তো যাচ্ছি। হায় রে হায়, শোনা, আয় আয়। যা, পড়ে গেল। এবার আমিও পালাই, নাহলে আমি কোথায় গিয়ে পড়বো কে জানে। এই এই ধর তোকে, কোথাও পালাতে দিবি না। ওই রান্ধুনি, কোথায় পালাচ্ছিস? আর তোর কি শুরু হবে সেটাই দেখি যা। চল চল। ঠিক আছে, রান্না নিয়ে বড্ড দিমাগ না ওই হরগৌরী পাইস হোটেলের। আমিও দেখ কি করে ওখানে লোকে খেতে যায়। তারপর কি হলো বল? জানো কাকিয়া, তুমি যদি ওখানে থাকতে, হাসতে হাসতে তোমার পেটে কিল ধরে যেত। ওরা এত খারাপ চাউমিন বানিয়েছে যে লোকে খাচ্ছে আর প্যাক করে ফেলে দিচ্ছে। সেই চাউমিনে না দিয়েছে নুন, আর দিয়েছে এত ঝাল যে গলা থেকে কারোর খাবারই নামছে না। কাকিয়া, ফ্রিতে খাওয়াবে বলে এত খারাপ খাবার? হ্যাঁ, ফ্রিতে দিচ্ছে নাকি? আমি না বরং একবার দেখে আসি, বুঝলে তো? ও জল দিয়ে একটু নেড়ে নিলে ঠিক খাওয়াতে হবে ওসব খাবার। কি বললাম আমি একবার যাই, বুঝলে? তুমি বাইরে কোথাও যাবে না সেজো বৌমা। একবার ভাবো না ওদের অবস্থাটা। ছেলেগুলো এত কষ্ট করে খাবারের দোকানটা দিল, সমস্ত খাবার নষ্ট হলো। কি হবে ওদের? এরপরে কেউ আসবো এই খাবার দোকানে খাবার খেতে? মহেশমতি, তোমার দেখছি রুদ্রর জন্য খুব মায়া হচ্ছে। আমি তো বলবো বেশ হয়েছে, হরগৌরী পাইস হোটেলের রান্নাকে চ্যালেঞ্জ করে এখানে দোকান খোলা। এবার টের পাবে, দেখো কালকেই দোকান সব তুলে দিয়েছে। তারপর কি করে রোজগার করে আর কি খায় আমিও দেখবো। আর তারপর যখন আমাদের এই দরজায় এসে বাড়িতে ঢোকার জন্য হাতে পায়ে পড়বে, আমি ওর মুখের উপরে দরজাটা বন্ধ করে দেবো। ছি দিদিভাই, কি কথাবার্তা হচ্ছে এগুলো? তুমি তো শুধু ওর কষ্টটাই দেখো, আমারটা তো দেখতে পাও না। আমি সবার কষ্ট দেখি, সব কিছু বুঝতে পারি। আমি বুঝতে পারছি সব। তোরা যা না, তোদের ঘরে যা না। যা যা, সবাই নিজের নিজের ঘরে যাও। আমার একটু কাজ আছে, যাও না, যা। চিন্তা হচ্ছে আমার ছেলেটা নিয়ে। কি করবে রুদ্র? টাকা পয়সা কিচ্ছু তোর হাতে নেই। যতই রাগ হোক, আমি তো ছেলেটাকে চিনি, ভালো ছেলেটা। এইভাবে কষ্ট পাবে? ছোট ভাই ভাই, ছোট ভাই, আমার ছেড়ে দাও, নইলে রকি ভাই আমায় কচু কাটা করে ফেলবে। আজকে আমার শেষ দিন, মানে মৃত্যু ঘন্টা বেঁচেছিলাম। ছেড়ে দে ভাই আমার, শোনো ভাই আমার। দেখো রকি ভাই,
তোমার চালি রান্ধুনিকে নিয়ে এসেছি। বলে গেছে আমি বুঝতে পারিনি ওই 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 চাউমিনের মধ্যে কি করে একটু ঝাল হয়ে গেল বুঝতে পারিনি। একটু ঝাল, একটু ঝাল। এই পাপন, যা তোর বানানো চাউমিনটা নিয়ে আয়, খাওয়াই ওনাকে। এটা করুন, আমি খেতে পারবো না, আমার গ্যাসের প্রবলেম আছে রকি ভাই। গ্যাসের প্রবলেম? যে গ্যাসটা আমাদের খাইয়ে এতগুলো টাকা নষ্ট করলে, আমাদের মান সম্মান নিয়ে খেলা করলে, সেই গ্যাসের দামটা ফেরত নেব না ভেবেছো? সব নেব, সাবসিডি সমেত নেব। এই, রান্না করা চাউমিন কোথায়? এই যে এই খান, দেখুন কেমন চাউমিন বানিয়েছেন, দেখুন কেমন খেয়ে খেয়ে আঙুল সরু হয়ে যায়। যে গ্যাসকে ডুবেছি আমরা আজ, ওই গ্যাসেই তোমাকে চোবাবো। ছি 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 ছি, ধব্বাজরাও তোমাকে দেখে লজ্জা পাবে। যে রান্না করতেই পারে না, সে কিনা বলে আমার হাতের রান্না খেয়ে আঙুল হাওয়া হয়ে যাবে। আমি কি করে বুঝবো? আমাকে তো এইভাবেই আমার বউ শিখিয়েছে। কি 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 বললে তুমি? এই বউ, বউ শিখিয়েছে মানে? তোমার বউ আছে? আমার কোন পাপের বদলা নিচ্ছ ভগবান? সেই সকাল থেকে একটার পর একটা করতে করতে ফেলছো। রান্না করতে গিয়ে এমন কেলো করলাম, তারপরে আবার বউয়ের কথাটাও বলে ফেললাম। এবারে এতজনকে যে আমি কি করে ম্যানেজ দেবো কে জানে। কি হলো, চুপ করে আছে কেন? রকি ভাই কি জিজ্ঞেস করছে বলো। তোমার বউ আছে? কিসের বউ? আমি বউ বলিনি, বৌদি 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 বৌদি। কান্নার চোটে ওই দিটা আর বেরোয়নি, গলায় আটকে গেছিল। আমি বৌদি বলছি, বৌদি বৌদি। শুনে রাখো চাঁদু, এই খারাপ রান্না করার জন্য তো আমি ক্ষমা করে দিতে পারি। তো একবার যদি জানতে পেরেছি যে তোমাদের কারুর প্রেমিকা বা বউ আছে, তাহলে এই খাঁচা থেকে প্রাণটা বার করে আকাশে ছেড়ে দেবো। মনে থাকে জানো। বলছি সেসব তো ঠিক আছে রকি ভাই, আজ ভেবেছিলাম দোকানের খাবার খেয়ে কোনো রকম রাতটা কাটিয়ে দেবো, কিন্তু সেটাও তো হবে না। আজ মনে হচ্ছে জল খেয়ে পার করতে হবে। হ্যাঁ সেটাই তো। হ্যাঁ আজকে যা মাল ছিল তা তো সব নষ্ট হয়ে গেল। হ্যাঁ হাতে যা টাকা আছে তা দিয়ে তো কালকে দোকানটা চালাতে হবে। বলছি কি রকি ভাই, এই আমার বাবার ওষুধ কেনার টাকাটা দিয়ে দেবো? বলেছি না টাকার কথা তুলবি না। সেরকম হলে আজকে রাতে পেটে গামছা বেঁধে এই দোকানে শুয়ে পড়। এই দোকানটা রাতে চুরি হয়ে যায়, তাহলে কালকে খাবারটাও জুটবে না। আহারে, ছেলেগুলো এভাবে খিদে পেটে থাকবে সারাটা রাত? না, আমাকে কিছু একটা করতে হবে দেখছি। ছেলেগুলো না খেয়ে ঘুমিয়ে পড়েছে। আমি এখানে যে খাবার এনেছি 5 জনের হয়ে যাবে। রেখে দিলাম, ওরা উঠে দেখতে পেয়ে খেয়ে নেবে।
কি তুমি এত রাতে এখানে কি করছো? করছো মানে? আর কি করব? রান্নাঘরে কুটকাট আওয়াজ হলো, আমার ঘুমটা গেল ভেঙে। আমি এসে দেখলাম তুমি রান্নাঘর থেকে কি সব নিয়ে বেরোচ্ছ। ভাবলাম তোমার পিছু পিছু যাই, দেখি কি করছো তুমি। আমি ওদের কি দিলে গো এনে? মাছের ঝোলটা না, আমি বলেছিলাম ওটা আমি খাবো, তুমি দিয়ে দিলে তো। দাঁড়াও আমি দেখি তুমি আর কি কি এনেছো। কি? একদম না, তুমি এত কথা কেন বলো বলো তো? সারাক্ষণ বক 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 বক, মুখটা একটু বন্ধ রাখতে পারো না? মামি, আমার তো এটাই চিরকালের সমস্যা, আমি মুখ কিছুতেই বন্ধ রাখতে পারি না। কিন্তু হ্যাঁ, তুমি চাইলে আমার মুখটা বন্ধ করে দিতেই পারো। কালকে ওই মাছের ঝোলটা নিজের হাতে করে খাওয়াবে বলো। চলো ভেতরে চলো। আসো না, হ্যাঁ দিদি ভাই জানো এই সমস্ত ব্যাপারে কিছু জানতে না পারে। কি সারে বাবা, দেখি তো একটা ডিমের ট্রে জ্বালাই। এ কি, টিফিন বক্সটা আবার এখানে কে রেখে গেল? দেখি তো কি আছে এর মধ্যে। আবার বোমা টোমাও থাকতে পারে। চারিদিকে যা শত্রুদের দল ঘুরে বেড়াচ্ছে, কাউকে বিশ্বাস নেই। খাবার তাও আবার গরম, মানে কি রেখে গেল? ওই ঘুম থেকে ওঠ, দেখ কি গরম খাবার রেখে গেছে। আয় আয় খেয়ে নে। খাবার খাবার কোথা থেকে আসলো? দাঁড়াও রকি ভাই, এই দেখে নাও আগে, এই সকালে চাউমিনের বদলা নিতে আবার কি লঙ্কা মেশানো খাবার দিয়ে আনিতে? ওসব দেখে কোনো লাভ নেই। পেটের যা অবস্থা, এখন যা দেবে তাই চলে যাবে। ঝাল নুন সব দাও দাও দাও, খেতে দাও তো। এই চলো চলো, খেতে শুরু করি, খেতে শুরু করি। ধর তো ধর। গরম। আচ্ছা, মহেশমতির তো দেখছি রুদ্রর ওপরে খুব টান। না খেয়ে আছে বলে ঠিক বাড়ি থেকে লুকিয়ে লুকিয়ে খাবার এনে দিল। আবার কাকিয়াকে বারণ করলো আমাকে বলতে। ঠিক আছে, আমিও এখন কিছু বলছি না মহেশমতি তোমাকে, তবে এই কথাটা তুলে রাখলাম, পরে এর হিসেব করবো কিন্তু। ঝাল নুন কিছুই তো বেশি নেই, একেবারে দারুণ গরম গরম খাবার। কত সকাল থেকে যা ঝামেলা পাকালো অসুবিধা, একটু শান্তিতে খেতে দে। কাল নাকি তোমরা দারুণ চাউমিন রান্না করেছিলে, শুনলাম পাড়ার অনেকে ওই চাউমিন খেয়ে আজ থেকে সারা জীবনে আর চাউমিন খাবে না ঠিক করেছে।
এই যে সব এনার জন্য। ওনার রান্না খেয়ে নাকি লোকে এমন আঙুল চাটবে, আঙুল একবারে সরু হয়ে যাবে। দেখো কি হলো, পুরো পাড়ার সামনে আমরা খোরাক হয়ে গেলাম। কিন্তু এখন কি করবে রকি ভাই? আরে দোকান কি শুরুর আগে শেষ, নাকি নতুন করে আবার খোলবার ব্যবস্থা করছো? যেখানে ফ্রিতে কেউ খেতে চাচ্ছে না, সেখানে পয়সা দিয়ে কেউ খেতে আসবে? রকি ভাই এত সহজে হাল ছাড়বে না। আজও দোকান খোলা, দেখি না কজন লোক আছে খাবার। বলছি রকি ভাই, না হাতে তো পুঁজি প্রায় শেষ দিকে, মানে যা আছে আজকে কোনো রকম দোকান চালানো যাবে, তো আজ যদি লোক খেতে না আসে তাহলে? রকি ভাই, বলছিলাম যে কি আর একটা সুযোগ কোনো হয়ে দেওয়া যায়? সুযোগ, আবার সুযোগ। একবার লোক আসিয়ে শান্তি হয়নি না, আবার সবার সামনে আমাদের জোকার বানাতে চাও। তুমি এখন একটাই সুযোগ পাবে। হ্যাঁ, ওই চিড়িয়াখানা শিম্পাঞ্জিটা হারিয়ে গেছে শুনেছি। তোমাকে এখন ওই শিম্পাঞ্জি সেজে খাঁচার ভিতর লোক হাসাতে হবে। রকি ভাই, আমরা না অন্য রান্নার লোক আনতে হবে, বুঝলে? মানে স্বাদ না পাল্টালে কোনো লোকই এখানে আর খেতে আসবে না। কাল রাতে যে খাবারটা খেয়েছিলাম কি সুন্দর টেস্টি ছিল। হ্যাঁ, ওরকম যদি রান্না করা যেত না, একেবারে দোকানের লোকের লাইন পড়ে যেত। ওই খাবারের টেস্ট আমি চিনি। কাল রাতে তো ওই খাবারই দিয়ে গেছে আমার, ভেবেছি আমি জানি না। আমি সব জানি, ওটা হরগৌরী পাইস হোটেলের রান্না। ওদের রান্নার আলাদা একটা রেসিপি আছে। হরগৌরী পাইস হোটেলের রান্না? আচ্ছা রকি ভাই, বলছি একটা কাজ করলে হয় না? বলছি গৌরী দিকে জিজ্ঞেস করলে বলবে না রেসিপিগুলো? হ্যাঁ রে, গৌরী তো বসে আছে তোকে রেসিপি বলার জন্য। ওফ, আবার আমি আমার মুখে মেয়েদের নাম নিয়ে ফেললাম। এই এই যা তো, জ্বালাতন করিস না, ভাবতে দে আমাকে। আমি জানি রেসিপিটা না একটা ডায়েরিতে লেখা আছে। এ তো ভালো কথা, তাহলে ডায়েরিটা চুরি করে নিলেই হয়, তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। ব্যাস। সরি সরি সরি, মুখ থেকে বেরিয়ে গেছে। আমি কথা দিচ্ছি আমি আর রান্না করবো না। সরি, আমার ভুল হয়ে গেছে। রান্না তোমাকে করতেও হবে না, ডায়েরিটা একবার হাতে পেয়ে গেলে রান্না আমিও করে নিতে পারি। কথা হচ্ছে ডায়েরিটা আমি পাবো কোথায়? কোথায় আছে তা তো জানি না। বাড়ির কেউ হেল্প না করলে ডায়েরিটা পাওয়া সম্ভব না। আর বাড়ির কেউ তো আমাকে হেল্প করবেও না। যা, রেসিপির আশা ছিল, রেসিপির আশা নেই। এসে গেছে। কি গো? আজানা ডায়েরি। যেটা বলছি সেটা মন দিয়ে শোন, এটাই কিন্তু আমাদের লাস্ট চান্স। আমাদের কিন্তু বাজিমাত করতেই হবে।